কোরবানি কবুল হওয়ার 4টা শর্ত রয়েছে। যদি এই 4টা শর্ত আপনি পূরণ করতে পারেন তাহলে আপনার কুরবানি অবশ্যই কবুল হবে। আমরা অনেকে কুরবানি করি, কুরবানি করার পরে আমরা চিন্তা করি যে আসলে আমাদের কুরবানি কবুল হয়েছে কিনা, আমাদের যে কুরবানিটা করলাম এটা কবুল হয়েছে কিনা। যদি আপনার 4টা শর্ত আপনার ভিতরে থাকে, আপনি 4টা শর্ত মেনে যদি আপনি কুরবানি করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনার কুরবানি আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। প্রথমত কোন শর্ত থাকলে আপনি বুঝবেন যে আপনার কুরবানি কবুল হয়েছে? 1 নাম্বার আপনার নিয়াতের বিশুদ্ধতা। আপনি যে নিয়াতটা, কোন উদ্দেশ্যে আপনি কুরবানি দিচ্ছেন, আপনার যদি নিয়াত এমন হয় যে লোক দেখানোর জন্য বা না দিলে মানুষে কি বলবে, এরকম যদি নিয়াত আপনার থাকে তাহলে আপনার কুরবানি কিন্তু আল্লাহ দরবারে কবুল হবে না। আপনার নিয়াত থাকতে হবে, কারণ এই কুরবানিটা শুধুমাত্র কিন্তু আল্লাহর জন্যই হবে। এটা কিন্তু অন্য কোনো বিষয় কিন্তু এর ভিতরে থাকা যাবে না, কারণ আল্লাহ তাআলা মানুষের অন্তরের পরিশুদ্ধতাই মানুষ আল্লাহ তাআলা নেন। এজন্য এই কুরবানিটা হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। নিয়াত আপনাকে প্রথমত এখান থেকেই ঠিক করতে হবে। 2 নম্বরে ইখলাসের সাথে এই কুরবানিটা দিতে হবে, কারণ ইখলাস এবং আল্লাহর সন্তুষ্টি ছাড়া কিন্তু এই কুরবানি কখনোই আল্লাহ দরবারে কবুল হবে না। আল্লাহ কিন্তু এই যে কুরবানির গরুর গোশত, রক্ত কোনো কিছুই কিন্তু আল্লাহ তাআলা চান না, শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে পৌঁছায় কিন্তু এই তাকওয়া, ইখলাস। এজন্য ইখলাসের ভিত্তিতে যদি আপনি কুরবানি দিতে পারেন, 2 নম্বর শর্ত যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনার কুরবানি আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। এরপরে 3 নম্বর কুরবানি কবুলের যে শর্ত রয়েছে সেটা হলো যে সুন্নাহ সম্মতভাবে আপনাকে কুরবানি দিতে হবে। সুন্নাহ যে সম্মত যে পদ্ধতি রয়েছে, এর যেমন হালাল পশু সেখানে থাকতে হবে। এরপরে পশু জবাই যখন করবেন সেখানে আল্লাহর নাম থাকতে হবে। যদি অন্য কোনো উদ্দেশ্য যদি এখানে না থাকে যে উমুকের পক্ষ থেকে তুমুকের পক্ষ থেকে, এটা হবে না। শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, উমুকের জন্য হবে না, উমুকের নামে হয় না, বা কারোর নামে হবে না, যে উমুকের পক্ষ থেকে যে আল্লাহ তাআলার জন্যই কুরবানি হচ্ছে, এরকম বিষয় থাকতে হবে, এরকম নিয়াত থাকতে হবে। পশু যেটা হবে সেটা হালাল থাকতে হবে। এরপরে 4 নাম্বার এবং সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হলো যে তাকওয়ার ভিত্তিতে আপনাকে এই কুরবানি করতে হবে। কারণ আল্লাহ তাআলা আপনার অন্তরটাই কিন্তু দেখেন। আপনি মুখ দিয়ে যদি হাজার বলেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করতেছি, আমি লোক দেখানোর জন্য করতেছি না, কিন্তু মনে মনে যদি আপনার রিয়া এমন থাকে, অহংকার থাকে, যে এই যে কুরবানিটা দিচ্ছি, যখন বড় পশু কেউ কিনে নিয়ে আসে প্রথম আনার পরে গলার ভিতরে মালা দেয় দিয়ে, মহল্লার ভিতরে, এলাকার ভিতর দিয়ে ঘুরাই বেড়ায়, আর যখন মানুষ বলে আহ কত সুন্দর পশু হয়েছে, বড় মিসকিট হাসার মনে মতো, এবছরের সেরা গরু কিনেছি, সবার চাইতে আমার গরু বেশি, গোশ হবে বেশি, দামও কম পড়েছে, এরকম যদি মনের ভিতরে আপনার থাকে, এই কুরবানি কিন্তু আপনার হবে না। এরকম কোনো চিন্তা ভাবনা আপনার মনের ভিতরে আনা যাবে না। আর যদি এই 4টা আপনার ভিতরে থাকে শর্ত, তাহলে আপনার কুরবানি আল্লাহ দরবারে কবুল হবে। যদি আপনি 4টা শর্ত মানতে পারেন, তাহলে আপনি নিজেই বুঝে নেবেন, আপনার বলা লাগবে না যে আপনার কুরবানি কবুল হয়েছে কিনা। আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কুরবানি আল্লাহ দরবারে কবুল হয়েছে কিনা।